ফুলকপির স্বাদকে কি সারা বছর ধরে রাখতে চাও? তাহলে বানিয়ে ফেলো ফুলকপির বড়ি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের বড়ির রেসিপি। এই বড়ির জন্য আমি নিয়েছি ছোলার ডাল। সাধারণত বিউলি ডাল দিয়েই বড়ি করা হয়, তবে আজকে আমি যে বড়িটা তৈরি করব ফুলকপি দিয়ে, তার সঙ্গে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই ডালটা ভালোভাবে ভিজে গেছে। ভেজানো ডালটাকে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে দিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা মসৃণ হয়েছে। এবার এটাকে একটা মিক্সিং বোলে ভালোভাবে ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, আজ যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। ডালটাকে গ্রাইন্ড করে পাশে সরিয়ে রেখেছি। এরপরে এই ফুলকপিকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে, তবে এই গ্রেট করা ফুলকপি সরাসরি ডালের মধ্যে দিতে পারছি না, এর মধ্যে কিছু রস রয়ে গেছে। তাই ভালোভাবে নিয়ে চিপে চিপে রসগুলোকে বার করে দেব, তারপরে সেই মুঠোগুলো ডালের মধ্যে রেখে দেব। তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। ফুলকপি থেকে রসগুলো সম্পূর্ণভাবে বের করে নিয়েছি, আর ডালের সঙ্গে সেই ফুলকপিগুলো রেখে দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ সময় ধরেই মাখাতে হবে। মাখাতে মাখাতে একটা পর্যায়ে একেবারে মিশ্রণটা হালকা মনে হবে, তখন ভেবে নিতে হবে বড়ির জন্য এই মিশ্রণটি একেবারে তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, যদি হাত দিয়ে কারো মিশাতে এভাবে অসুবিধে হয় তাহলে আবারও গ্রাইন্ডারে দিয়ে একটুখানি গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। মিশ্রণটা বড়ি দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা হালকা হয়েছে। এবার চলো ছাদের উপরে গিয়ে বড়িটা আমি শুকাতে দিয়ে আসি। আগে থেকে একটা পলিথিন দিয়ে রেখেছিলাম, এবার ছোট ছোট বড়ির আকারে দিয়ে দিচ্ছি। বড়িগুলো খুব বেশি বড় করিনি, আমি ছোট করেই দিয়েছি যেন একদিনের রোদ্রেই সম্পূর্ণ শুকিয়ে যায়। এভাবে একটা একটা করে আমি সম্পূর্ণ বড়ি দিয়ে দিলাম। আর খুব বেশি নয়, দুপুরবেলা দিয়েছি, সন্ধ্যা হতে হতে বড়ি তৈরি হয়ে যাবে। সন্ধ্যাবেলায় আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বড়িগুলো শুকিয়ে গেছে, সন্ধ্যাবেলায় সেই পলিথিন থেকে উঠিয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা শুকিয়েছে। তোমরা ইচ্ছা করলে আরও একদিন রোদ দিতে পারো, তবে হ্যাঁ, আজকে যদি রান্না করো তাহলে রান্না করা যেতে পারে। আজ তাহলে এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।